আগেই বলে রাখি, ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। গ্যালারি কাটতে কাটতে সামনে এলো, দেখলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, তাই শেয়ার করতে চলে এলাম। দিদি রান্না করেছিল, এদিকে ওই ডিম দিয়ে বরবটি টরবটি দিয়ে কিছু একটা চচ্চড়ি টাইপের, আর মাছের ঝোল ছিল। খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা। এদিকে চলে এসেছি, রাইসের কিছু একটা বানাচ্ছে আমাদের সবার জন্য, তো সেটাই এখন খাবো বলে আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি। আর আমার গলার ভয়েসটা হয়তো তোমাদের কেমন জানি শোনাতেও পারে, কারণ এখন রাত না, এখন ভোর 4টে বাজে। এখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি, কারণ আমার ঘুমই আসছে না, তার জন্য। তো এই যে গ্লাসের মধ্যে কফি টফি দিয়ে আর কি, এইটাকে কী বলে, হ্যান্ড ব্লেন্ডিং তো বলে না, কিছু একটা বলে, যাই হোক, ওইটাকে দিয়ে বরফ টরফ দিয়ে খোলাচ্ছে। তাই আমি বলছি, বাবা এত বরফ দিস না, তো ঠান্ডা লেগে যাবে। বলছে, আরে বাবা যা গরম পড়েছে, দেখো না, বরফটা খেতে ভালো লাগবে। সত্যিই খুব ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো। আর এতগুলো বরফ দিয়েছিল দেখে, যখন আমরা খাচ্ছিলাম তখন এই বরফের ঠান্ডাগুলো কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছিলো। তো যাই হোক, এটাকে কি একটা বেশ নাম বলছিল রাইসে, কি আইসলেটিং কিছু একটা বলছিল না, আমি ভুলে গেছি। যাই হোক, এখনকার নতুন নতুন জেনারেশনের নতুন নতুন খাবার দাবার সব কিছু আমাদের অত মনেও থাকে না। তো খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। ওই দুধ কফি এসব দিয়ে আর কি বানিয়েছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আসলে ভিডিওটা করার থেকে আমরা এত বেশি বক করছিলাম যে ভিডিওটা ভালো করে করাই হয়নি। তা মেন ভয়েসটা আমি অফ করে দিয়েছি, কারণ এটা অনেক দিন আগের ভিডিও তো, আর আমরা অনেক কিছু বক করছিলাম তার জন্য। আর এই দেখো, এই যে দুধের মধ্যে মেশিনটা দিয়েছে, দেখো দেখতে কেমন লাগছে। আমি তোমাদেরকে একদম ক্লোজে দেখাই, দেখতে কিন্তু এটা বেশ দারুণ লাগছিল ব্যাপারটা। এর কোনো আওয়াজ টাওয়াজ হচ্ছিল না, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে এখানে দেখো, দুধের মধ্যে চিনি দিতে ভুলে গেছিলো, মিষ্টি। আমি ওকে জিজ্ঞাসা করছি, তুই দুধে মিষ্টি দিয়েছিস? তো বলছে না। যে দুধে মিষ্টি দিস নি, এতটা কফি দিচ্ছিস, তো তেতো হয়ে যাবে, খাওয়াই যাবে না। তারপরে গিয়ে আবার মিষ্টি দেওয়া হলো। তো এই দেখো, এখন ডেকোরেট করছে। দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো সৌরিক যায়নি, তাই ও খাইনি, আমি খেয়েছিলাম। আমি, দিদি, রাইসি, মিভান, আমরা সবাই আনন্দ করে খেয়েছিলাম জিনিসটাকে। এটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা যদি এই রেসিপি জানতে চাও তো কমেন্ট করে জানিও। আমি তাহলে রাইসিকে অনুরোধ করবো এই রেসিপিটা শেয়ার করার জন্য, কারণ আমি নিজেও জানি না রেসিপিটা কি। তো এই দেখো, মিভান একটা স্ট্র নিয়েছে, আর ওকে আমি বলা হয়েছে যে ব্যান্ড করা যায় স্ট্রগুলো, ওইগুলো নিয়ে আয়। ওই সোজাটা নিয়ে এসছে, ওইটাতেই নাকি খাবে। সব রকম স্ট্র কিন্তু আছে বাড়িতে, কিন্তু এটা দিয়েই খাবে। তো প্রথমে খানিকটা চেষ্টা করে যখন পারেনি, তখন আবার স্ট্রটাকে চেঞ্জ করে নিয়েছিল। আর ওইখানে রিভিউ দিচ্ছিলো খেতে ভালো হয়েছে। আর তারা রাইসি বলছে, ধরো আমি আগে খেয়ে দেখি। তো ও খেয়ে বললো কি যে মিষ্টিটা একটু কমই লাগছে বোধ হয়। তো চলো, ভিডিও কেমন লাগছে জানিও।